রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভীষণ পরিমাণে ভোজন রসিক। তিনি যে কোনো রকম খাবার খেতে ভীষণ পছন্দ করতেন, তো সেটা বাঙালি হোক কিংবা আন্তর্জাতিক। মাছের মধ্যে পছন্দ করতেন চিতল, ইলিশ, চিংড়ি, তবে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খেতেও কিন্তু তিনি বেশ পছন্দ করতেন। আর তাই আজ 25শে বৈশাখ ঠাকুরবাড়ি রান্নার বই থেকে আমি রান্না করলাম ঠাকুরবাড়ি স্টাইলের মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। প্রথমে গোবিন্দভোগ চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম। সেটার মধ্যেই আলুগুলো ডুবো ডুবো করে কেটে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। এদিকে মাছ ভাজার তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে চালটা অ্যাড করেছিলাম। এরপরে চালটাও আর একটু ভাজা হয়ে গেলে বাটা মশলা, নুন, হলুদ দিয়ে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা বেশ কিছুটা ভাজা হয়ে আসছে। এরপর মশলা চালটা ভালো করে ভাজা হয়ে গেলে মাছের মুড়োটা আর আলুটা দিয়ে দেব। তারপরে আরও কিছুক্ষণ মাছের মুড়োটার সাথে চালটা মিশিয়ে নিয়ে জল ঢেলে দেবো যতক্ষণ না পর্যন্ত আলু আর চালটা সেদ্ধ হচ্ছে। তবে 1894 সালের পর থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিরামিষভোজী হয়ে গেছিলেন, আর তার পছন্দ ছিল পান্তা ভাত।